নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেটা আপনাদের কিন্তু অনেকটা কাজে আসতে পারে, অনেকটা সংসারের ঝামেলার কাছ থেকে রেহাই পেতে পারেন এবং কিছুটা হলেও টাকা পয়সা ঠিক সাশ্রয় করতেই পারবেন। তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে। আমরা বাজার থেকে যখনই কলা কিনে আনার পর সেই কলাগুলোকে যখন আমরা কলা ছাড়িয়ে ফেলি, ছাড়ানোর পর কলাটাকে খেয়ে ফেলি, খাওয়ার পরে যে খোসাটা আছে সেই কলার যে খোসাটা, এটাকে কিন্তু আমরা কোনো কাজে লাগাই না। আমরা কলার খোসাটাকে সাধারণত ফেলে দিই। তো বন্ধুরা, এই কলার খোসা ফেলে না দিয়ে আমরা যদি কাজে লাগাতে পারি তাহলে কেমন হয়? কারণ আমরা চিন্তা করব কোনো কিছুকেই যেন বাদ না দিতে হয়। প্রত্যেকটা জিনিস কিভাবে আমরা কাজে লাগাবো তারই জন্য কিন্তু আজকের এই ছোটো ছোটো কিছু টিপস। তো আমি এখানে কলার একটা খোসাকে আমি এখান থেকে ছিঁড়ে নিয়েছি। ছেঁড়ার পর এই যে কলার খোসাটা দিয়ে আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আমরা করতে পারবো। কলার খোসার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পেস্ট। তো এইবার এই যে কোলগেটটা দিয়ে আমি আঙুলের সাহায্যে ডলে নিচ্ছি। ডলার পর দেখবেন আমরা কি করব এটাকে। আমরা যখন রান্নাবান্না করি, রান্নাবান্না করার পর দেখবেন সেই গ্যাস ওভেনটা না পুরোটা তেলচিট হয়ে পড়ে থাকে। তো আঙুল দিয়ে টান দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে কতটা তেল পড়ে আছে। তো রান্নাবান্না করার পর সার্ফ সাবান দিয়ে কিন্তু পরিষ্কার করতে হয়। তাই আর সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করলে দেখবেন এর খুব একটা কিন্তু গ্লেজও ফিরে আসে না। এমনি তো পরিষ্কার হয় কিন্তু গ্লেজ আসে না। তো আমরা তার জন্য কলার খোসার মধ্যে কোলগেট লাগিয়ে নিয়েছি। লাগানোর পর এই যে কলার খোসাটা দিয়ে আমরা যদি গ্যাস ওভেনটার মধ্যে এইভাবে ঘষে নিতে পারি বন্ধুরা, তাহলে দেখবেন যত জেদি দাগ আছে না কেন সবটাই তো উঠে তো অবশ্যই যাবে। তার সঙ্গে কিন্তু আমাদের গ্যাস ওভেনের সমস্ত গ্লেজ ফিরে আসবে। নতুন অবস্থায় যেমন গ্লেজ ছিল ঠিক তেমনটা গ্লেজ কিন্তু ফিরে আসবে এই গ্যাস ওভেনের মধ্যে। তো বন্ধুরা, এইভাবে আমি কিন্তু ডলে নিচ্ছি। ডলার পর একটা পরিষ্কার কাপড় ভিজিয়ে সেই ভিজে কাপড়টা দিয়েও একবার মুছে নিতে হবে। এইভাবে মুছে নিলে দেখবেন এর মধ্যে অনেক সময় রান্নাবান্না করতে করতে ভাতের ফ্যান পড়ে, চা ফুটে পড়ে, দুধ ফুটে পড়ে, তখন ওভেনের গায়ে প্রচুর শক্ত দাগ, জেদি দাগ পড়ে যায়, সেই দাগ কিন্তু উঠতেই চায় না। তো আমরা এইভাবে যদি পরিষ্কার করে নিই, কোনো জেদি দাগ থাকবে না, একদম গ্যাস ওভেন নতুনের মতো চকচক করবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে এলাম পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে আমাদের দেখবেন সংসারে এমন অনেক কাজ আছে যার জন্য আমাদের স্প্রে বোতলের প্রয়োজন হয়। এবার আমাদের কাছে যদি এই ধরনের যে বাজার থেকে কিনে আনা যে স্প্রে বোতলগুলো যদি না থাকে, সেক্ষেত্রে কাজগুলো কিভাবে করব। তার জন্য আমরা এখানে ছোট্ট একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নিতে পারি। তো কোল্ড ড্রিঙ্কসের বোতলের যে ঢাকনাটা আছে, ঢাকনার মধ্যে আমরা যদি ছিদ্র করে দিতে পারি তাহলে দেখবেন খুব সহজে স্প্রে বোতল হয়ে যাবে। কিভাবে কাজটা করব, নিয়ে নিয়েছি এখানে একটা বড় সেফটি পিন। সেফটি পিনটাকে প্রথমে কিন্তু আমাদের গরম করতে হবে। তো আমি এখানে সেফটি পিনটা গরম করে নিয়েছি। গরম করে এইভাবে কিন্তু এর মুখের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিতে হবে। এই যে ঢাকনার মধ্যে যদি এইভাবে কয়েকটা ছিদ্র করে নিতে পারি তাহলে কিন্তু খুব সহজে এটা স্প্রে বোতলের কাজ করবে। দেখবেন আমাদের বাড়িতে অনেক সময় ফুল গাছ থাকে, সেই ফুল গাছে জল স্প্রে করতে হয়, বিভিন্ন ধরনের মেডিসিন স্প্রে করতে হয়। তো তার জন্য তো স্প্রে বোতল অবশ্যই প্রয়োজন হয়। তাই আমি দেখিয়ে দিলাম বাড়িতে থাকা বোতল দিয়েই, বাদ দিয়ে বোতল দিয়ে কিভাবে আমরা স্প্রে বোতল তৈরি করতে পারবো। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বোতলের সাহায্যে কিভাবে আমি ফুল গাছের মধ্যে জল স্প্রে করছি। তো শুধু যে ফুল গাছের মধ্যেই জলটা স্প্রে করতে হয় তেমনটি নয়, অন্যান্য অনেক কাজের জন্যই কিন্তু আমাদের স্প্রে বোতলের প্রয়োজন হয়। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে থাকা জিনিস দিয়ে যদি কিছু বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আর ফালতু টাকা খরচ করে বাজার থেকে আমাদের কিনতে হবে না। আর এই টিপসটা যদি ফলো করেন কিছুটা হলেও টাকা পয়সা অবশ্যই সাশ্রয় হবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই ছোট্ট টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে আমরা প্রতিদিন কিন্তু চিরুনির ব্যবহার করি। চিরুনির তো ব্যবহার আমাদের করতেই হয়। এই চিরুনিগুলোকে ব্যবহার করতে করতে অনেকটা সময় সেই চিরুনি না নোংরা হয়ে যায়, পুরো একটা কালো দাগ পড়ে যায়। তো সেই নোংরা হলে আমরা কি করি, অনেকে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখে, সার্ফ সাবানের মধ্যে ভিজিয়ে রাখে, তারপর নোংরাগুলো যখন নরম হয় তখন এগুলোকে ডলে ফেলে। তো আমরা যদি সার্ফ সাবান গরম জল ছাড়াই আমাদের চিরুনিগুলোকে পরিষ্কার করতে পারি তাহলে কেমন হয়। তো কিভাবে আমরা এটাকে পরিষ্কার করব। আমাদের প্রত্যেকের বাড়িতে যে পাউডারগুলো আছে সেই পাউডারের সাহায্যে কিন্তু আমাদের চিরুনিটা একেবারে পরিষ্কার করে নিতে পারবো। শুকনো অবস্থাতেই, কোনো জল সার্ফ সাবান কিছুই লাগাতে হবে না।
কারণ ওই সার্ফ সাবান দিয়ে যদি পরিষ্কার করতে যায় জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয়, অনেকটা সময় লাগে। তো সেই সময় যদি আমাদের কাছে না থাকে তখন এই টিপসটার মাধ্যমে কিন্তু চিরুনিগুলোকে পরিষ্কার করে নিতে পারবেন। তো আমি এখানে চিরুনির মধ্যে একটু পাউডার ছড়িয়ে দিলাম, তারপর একটা ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশের সাহায্যে এইভাবে যদি ডলে নিই তাহলে দেখবেন এই ব্রাশের দাঁতের মধ্যে মানে চিরুনির দাঁতের মধ্যে যে নোংরাগুলো পড়ে আছে, আমাদের অনেক সময় চুল আঁচড়াতে আঁচড়াতে চুলের অনেকটা নোংরা চিরুনির মধ্যে আটকে যায়, তো সে সমস্ত নোংরা কিন্তু আর থাকবে না। তো বন্ধুরা, আমি কিভাবে পরিষ্কার করছি চিরুনিটা, আপনারা কিন্তু ঠিক সেইভাবেই পরিষ্কার করবেন। তাহলে আমাদের জল সার্ফ সাবান ছাড়াই অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু ঘন্টার কাজও করে নিতে পারবো। কারণ ঘন্টার কাজ এই জন্য বলছি, যেহেতু গরম জলের মধ্যে সেটাকে ভিজিয়ে রাখো, নোংরাগুলো একটু নরম হবে, তারপর ব্রাশ সার্ফ সাবান দিয়ে এটাকে পরিষ্কার করতে হবে, এতটা সময় আমাদের কাছে কিন্তু এখন নেই। কারণ সংসারের অন্যান্য কাজ আমাদের সবসময় করতে হচ্ছে। তাই এইভাবে একটু পাউডারের সাহায্যে যদি আমাদের ব্রাশটাকে পরিষ্কার করে নিতে পারি তাহলে কেমন হয় বন্ধুরা। তো তার জন্য আমি কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করে আমাদের ব্রাশগুলোকে খুব সহজে পরিষ্কার করে নিচ্ছি, চিরুনিগুলোকে। তো দেখতেই পাচ্ছেন মাঝে মধ্যে এইভাবে একটু করে পাউডার দিয়ে নেবেন, আবার একটু করে ঘষে নেবেন। তো আমি এই যে পরিষ্কার করার পর দেখিয়ে দেব, চিরুনিটা সাইড থেকে দেখলে যতটা নোংরা দেখা যাচ্ছিল সেই সমস্ত কিচ্ছু নোংরা কিন্তু আর থাকবে না, সমস্তটাই পরিষ্কার হয়ে যাবে। তো আপনাদের যখনই দেখবেন সময়ের অভাব হচ্ছে, তো সেই সময় এইভাবে চিরুনিগুলোকে পরিষ্কার করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা পরিষ্কার হয়েছে। তো আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে দেখবেন অনেক সময় রান্নাঘরে কাজ করতে করতে স্ল্যাপের মধ্যে এরকম দুধ ঢেলে যায়। তো সেই দুধটা যদি থেকে যায়, এখানে দুধের কিন্তু একটা শক্ত দাগ পড়ে যায়। তো সেই দাগ পড়ার আগেই আমরা যেটা করব, এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো। জল দিয়ে দিলে এই দুধটা কিন্তু পাতলা হয়ে গেল, দুধের যে একটা গাঢ় দাগ, সেই দাগটা স্ল্যাপের মধ্যে আর হবে না। এবার একটা চিরুনি নিয়ে নিয়েছি, চিরুনির সাহায্যে এই দুধটাকে কিভাবে পরিষ্কার করব। এরকম চিরুনির মধ্যে বাদ দেওয়া অনেক চিরুনি থাকে এবং বাদ দেওয়া অনেক মোজা থাকে। সেই মোজার মধ্যে আমরা যদি চিরুনিটাকে এইভাবে ঢুকিয়ে নিতে পারি তাহলে আমাদের কাজটা কিন্তু অনেকটা সহজ হবে, অনেকটা সময়ও বাঁচবে। তো এইভাবে করে চিরুনিটা পরিয়ে নিলাম মোজার মধ্যে। তারপর এই দুধের মধ্যে যদি এইভাবে হালকাভাবে আমরা টেনে নিই তাহলে কিন্তু এই দুধটা অনেকটা জায়গায়ও লাগবে না, অল্প জায়গার মধ্যেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আমি কিভাবে কাজটা করছি আপনাদেরও কিন্তু ঠিক একইভাবে কাজটা করতে হবে। তাহলে দেখবেন অনেক সময় কি হয়, এই যে বাইপার যদি আমাদের কাছে না থাকে সেক্ষেত্রে এই চিরুনি আর মোজার এই টিপসটা একটা বাইপারের কাজ করবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাইপারের মতো কিন্তু আমি এটাকে পরিষ্কার করে নিলাম। তো আশা করছি আমার স্ল্যাব পরিষ্কার করার এই ছোট্ট টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। যদি ভালো লাগে বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আমি চলে এসেছি আমার পরবর্তী টিপসে বন্ধুরা, আমরা রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এই সিঙ্কের মধ্যে দেখবেন সকাল থেকে রাত পর্যন্ত নানান কাজকর্ম হয়। যেহেতু আমাদের প্রত্যেকটা কাজের শুরু হয় এই যে সিঙ্ক থেকে, সেই সিঙ্কটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দায়িত্বটাও আমাদের। দেখবেন এখন যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে, বর্ষার সময় অনেকটা কি হয়, অনেকটা বাজে গন্ধ আসতে শুরু করে। এই সিঙ্ক থেকে কি হয়, অনেকটা নোংরা থাকে, মানে আমরা যতই পরিষ্কার করি না কেন এর মধ্যে থেকে একটা বাজে স্মেল আসে রাতের দিকে। কেন হয় সেটা, অনেক সময় দেখবেন যে জল আসে বর্ষার দিনে না, পাইপলাইনে বিভিন্ন ধরনের জল এসে জমা হয়, সেই সমস্ত জলের কারণে এই পাইপলাইন থেকে দুর্গন্ধ আসতে শুরু করে। এর মধ্যে অনেক পোকামাকড় জন্ম নেয় বর্ষার দিনে। তো আমরা কিভাবে সেটাকে রিমুভ করব, নিয়ে নিয়েছি এখানে শ্যাম্পু আর নিয়ে নিয়েছি ভিম লিকুইডের একটা খালি বোতল। এবার সেই খালি বোতলের মধ্যে আমরা এখানে কিছুটা হলেও শ্যাম্পু দিয়ে নিচ্ছি। এবার এই যে শ্যাম্পুর মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণ জল। তো আমি ছোট্ট একটা গ্লাসে করে হাফ গ্লাস মতো জল এর মধ্যে দিয়ে নিচ্ছি। এবার আপনারা হয়তো ভাবছেন শ্যাম্পুর মধ্যে জল কেন মেশাচ্ছি, তো চলেন দেখিয়ে দিই কেন মেশাচ্ছি। আমাদের সিঙ্কের মধ্যে যখনই দেখবেন এরকম বাজে একটু গন্ধ আসছে, বর্ষার দিনে বিশেষ করে কাজটা করবেন, তো সিঙ্কটা রাতের দিকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, তারপরও দেখবেন গন্ধটা আসছে, কারণ পাইপলাইনের মধ্যেই সেই গন্ধটা আসছে বিভিন্ন লাইন থেকে, মানে ড্রেনের মধ্যে বিভিন্ন জল জমা হয় বর্ষার দিনে, সেই জল থেকে বাজে দুর্গন্ধ আসে, পোকামাকড় জন্ম নিচ্ছে। তো বর্ষার দিনে এরকম শ্যাম্পু আর জলের একটা লিকুইড, মানে এই যে মিশ্রণটা তৈরি করে একটা বোতলে করে রেখে দেবেন। রেখে সিঙ্কের মধ্যে এভাবে ছড়িয়ে আমরা যদি একটু স্কচ ব্রাইট দিয়ে এইভাবে ডলে পরিষ্কার করে নিতে পারি তাহলে দেখবেন আমাদের সিঙ্ক থেকে খুব
সুন্দর একটা সুগন্ধ আসবে, বাজে কোনো গন্ধ থাকবে না। বিশেষ করে রাতের দিকে কিন্তু কাজটা করে রাখবেন, তাহলে জীবাণুমুক্ত তো থাকবেই, কোনো বাজে দুর্গন্ধ আমাদের এখান থেকে আর আসবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই ছোট্ট টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে পরিবারের সবার সঙ্গে এবং বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেল যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, টাটা। আবার নেক্সট ভিডিও দেখা হবে।